ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আমরা তো জানোই আমরা দাদাভাই রিসেপশনে গিয়েছিলাম, তো কালকে চলে এসেছি, এসে মাসিদের বাড়ি এসেছিলাম, তো মাসিদের বাড়িতেই আছি। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি। তো এটা হচ্ছে দেখো আমার বোনজি, হচ্ছে আমার মাসির মেয়ে, তার মেয়ে। তো এটা হচ্ছে আমার বোনজি। তো দেখো, তো চলো আজকে মাসির বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো, আর এখানে কী কী করছি না করছি তোমাদের সেটা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আজকে বিকেলবেলায় বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বলো তোমার নাম কি? বাড়ি কোথায় গো? জোরে বলো। বহরমপুর বাড়ি। গাইজ, এটা হচ্ছে আমার মাসিমণি বাড়ি। তো দেখো, এটা হচ্ছে মাসিমণিদের ব্যালকানি, আর ডাইনিং টেবিলটা তুলে রাখা ছিল কেন জানি না। আর বোন এখানে বসেছিল, আর আমার বোনজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছিল। তো এটা হচ্ছে টিভির ঘর। তারপর আমি টিভির ঘর থেকে চলে আসলাম বাহির বারান্দায়। আর এটা হচ্ছে মাসিদের উঠোন, আর ওখানে দেখো ইটপাট ছিল তাই দেখাচ্ছিলাম। তারপর এটা আরও মাসিদের পাশাপাশি দুটো ঘর আছে, তোমাদের দেখিয়ে দিলাম, তারপর আমাকেও দেখিয়ে দিলাম। তো দেখো, এটা হচ্ছে আমার মাসিমণিদের রুম। পর আমি চলে আসলাম ছাদে। তো দেখো, মাসিমণি এখানে অনেকগুলো বড়ি দিয়েছিল তাই তোমাদের দেখালাম। তারপর মাসিমণিদের বাড়ির আশেপাশের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই দেখো, ওইটা হচ্ছে ভাটা। তো এখানে ইটও তৈরি হচ্ছিল, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। চলো এরপর তোমাদের আরো কাছ থেকে দেখাবো ইট তৈরি করা। কালকে ঋতু পুজো ছিল, আর আজকে হচ্ছে মাসিদের ষষ্ঠী পুজো। তো দেখো, এখানে লুচি, আলু ভাজা, গাজর ভাজা, তারপর ছোলার ডাল, তারপর প্রসাদ, এইসবই খেতে দিচ্ছিল আমার মাসি মেয়ে। আর এখানে টিভিতে ইচ্ছে পুতুল হচ্ছিল, ওটাই দেখছিলাম। তারপর একদম চলে আসলাম কাছ থেকে ইট তৈরি করা দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইট তৈরি করছে। তো আমিও দেখছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আমার মাসিমণিদের বাড়ির পাশেই একদম মাঠ, আর এই দেখো ইটের ভাটা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো মাসিমণিদের মাঠে চলে আসলাম, মাসিমণিদের মাঠ দেখতে। আর মানে এইদিকে তো চারিদিকে, এখন মাঠে আসলে তো চারিদিকে হলুদ আর হলুদ, মানে জাস্ট ছবি তুলতে আসলাম। তারপর বোন এখানে যাচ্ছিল, তারপর আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাজরের গাছের ওপর দিয়ে। দেখো, আমি গাজর গাছ লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তারপরে দেখো, আমার মাসির মেয়ে এসেছিল 4টে ছাগল নিয়ে। আমার মাসিদের ছাগল আছে, তো ছাগল আছে, গরু আছে। তো ছাগলদেরকে খাওয়াতে নিয়ে এসেছিল ঘাস ওদের জমিতে। তারপর বোন দেখো এখানে সর্ষের ফুলগুলো সব ছিঁড়ছিল। তারপর আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম কয়েকটা, তারপর আমাকেও অনেকগুলো ভিডিও করে দিয়েছিল। আর মানে কি বলতো, মাসিদের এদিকে না অনেক মাঠ আছে, আর আমাদের ওদিকে তো শুধু রাস্তা, মাঠ আছে কিন্তু বাট মাঠের দিকে যায় না। আর তার জন্য এরকম ছবিও তোলা হয় না, এরকম ভিডিও করা হয় না। তো মাসিদের এখানে যেহেতু এসেছি, তারপর আমার ওই দাদা ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম না, ওখানেও হচ্ছে মাঠ। তো ওখানে অনেকগুলো ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। তো এখানে তো ভীষণ এনজয় হচ্ছে। আর মাসিমণি বলছিল আজকে দিনটা থাকতে, বাট আজকে আর থাকবো না, বাড়ি চলে যাব। বাড়ির জন্য মন খারাপ করছে, মানে একদিনের জন্য এসেছে তাই মন খারাপ করছে। তারপর দেখো, এখানে আমি সাজছিলাম বাড়ি যাবো। তো আমার বোনজি বলছে আমাকেও সাজিয়ে দাও, আমিও মেকআপ করবো, আমিও লিপস্টিক পরবো, ওইসবইও বলছিল। আর আমার মাসিমণির বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। রেডি হয়ে গেছি, এখন যাবো বাড়ি। তো চলো।